নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আলু দিয়ে একটা মুখরোচক নাস্তা রেসিপি নিয়ে আসলাম। হঠাৎ কিছু খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু সামান্য আটা এবং আলু দিয়ে এই খাস্তা নাস্তাটা তৈরি করে নিতে পারেন এবং বিকেলে চায়ের আড্ডায় কিন্তু একবারে জমে যাবে। নাস্তাটা তৈরি করার জন্য এখানে প্রায় 300 গ্রাম আমি আটা ব্যবহার করব। আটার পরিবর্তে এখানে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে ছোট চামচ দিয়ে এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করব। আর একটু যদি মিষ্টি হয় নাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে, তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এরপরে 3 টেবিল চামচ আমি সাদা তেলটা ব্যবহার করলাম। আর এখন একটা ডিম দিয়ে দিব। এবার দিয়ে দিব হাফ চামচের মতো কালো জিরা। এই নাস্তায় কালো জিরাটা ব্যবহার করলে নাস্তার ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব আর নর্মাল জল দিয়ে একবারে ডোটা তৈরি করে নেব। এখানে কিন্তু আপনারা দুধটাও ব্যবহার করতে পারেন, তবে এই ডোটা শক্ত করা যাবে না, নরম করে তৈরি করে নিতে হবে, তাহলে সহজেই এই আটার ডোটা সেট হয়ে যাবে। ডোটা আমি খুব ভালোভাবে মথে নিলাম। আর দ্বিতীয়বার কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না, ডোটা কিন্তু এমনিতেই এখন ভালোভাবে সেট হয়ে যাবে। আমি একটা প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, তবে আপনাদের হাতে সময় থাকলে প্রায় 30 মিনিট রাখলে ভালো হবে। এখন একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দিব। আর এর ফাঁকে আমি আলুর পুরটা তৈরি করে নেব। কড়াইয়ে আমি এখানে 2 টেবিল চামচ তেল ব্যবহার করলাম। এরপরে হাফ চামচ জিরা ব্যবহার করলাম। জিরাটা কিন্তু ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদার কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হয়ে আসলে এখানে লবণ, হলুদ এবং কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। সামান্য একটু জল অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দিব হাফ চামচের মতো ভাজানো জিরার গুঁড়ো একটু। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার কিছুটা আমি ধনেপাতা দিয়ে দিব। এবার আমি সিদ্ধ করা আলু কিছু দিয়ে দিব। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর এখন খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে, তবে আলুগুলো একটু ভেঙে দিলে ভালো হবে। বড় বড় আলু কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, একটু ভেঙে দিলে মশলাটা ভিতরে ঢুকবে এবং খেতে ভালো লাগবে। এখন আমি আবারও কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আলুর পুরটা খেতে ভালো লাগবে। এরপরে যেটা করব, আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিব। আর ম্যাগি মশলাটা দিলে আলুর পুরটা খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা ঘরে তৈরি করা মশলা ব্যবহার করতে পারেন। আলুর পুরটা আমি একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিলাম। এবার কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এদিকে ডোটাও সেট হয়ে গেছে। এবার ডোটাকে একটু লম্বালম্বি করে পিস পিস করে কেটে নিব। ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর লম্বালম্বি করে তৈরি করলাম। এবার কিন্তু ছোট ছোট করে পিস করে কেটে নিব। এবার হাতের সাহায্যে ডোগুলো একটু গোল করে তৈরি করে নেব। সবগুলো ডো রেডি করে নিলাম। এবার কিন্তু রুটি বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে আমি আটা ব্যবহার করলাম। আর এখন আমি মোটা করে রুটি বেলে নিব।
আমি মোটা করে রুটি বেলে নিলাম, এবার প্লেটে রেখে দিব। রুটিটা যেন প্লেটে লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণে আটা ব্যবহার করলাম। আর একে একে সবগুলো রুটি আমি বেলে নিব। সবগুলো রুটি আমি বেলে নিলাম, আর মোট এখানে আমার 6টা রুটি হয়েছে। এখন যেটা করতে হবে, এখানে আমি 3 টেবিল চামচ তেল ব্যবহার করলাম আর 1 চামচ আটা ব্যবহার করলাম। এবার ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার মিশ্রণটা রুটিতে লাগিয়ে দিতে হবে। ভালোভাবে হাত দিয়ে আমি লাগিয়ে নেব। আর এভাবে কিন্তু ধাপে ধাপে সবগুলো রুটি দিয়ে দিতে হবে। সবগুলো রুটিতে আমি তেলের মিশ্রণটা দিয়ে দিলাম। আর হাত দিয়ে এখন এই রুটিগুলো একটু চড়া করে নিতে হবে আর বড় করে বেলে নিতে হবে। এবার রুটিটা আমি একবারে বড় করে বেলে নিব। আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু আমি আটাটাই ব্যবহার করব। তবে আপনারা চাইলে ময়দাটা ব্যবহার করতে পারেন। আর ময়দা দিয়ে বেলে নিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। রুটিটা আমি একবারে বড় করে বেলে নিলাম। এবার সাইডের যে আঁকাবাঁকা অংশগুলো সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে। সাইডের অংশগুলো আমি ভালোভাবে কেটে নিলাম। আর যেহেতু আটা দিয়ে বেলে নেওয়া হয়েছে, একটু কিন্তু ড্রাই হয়ে গেছে, তার জন্য তেলের মিশ্রণ আবারও কিছুটা দিয়ে দিব। খুব ভালোভাবে তেলের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এক পাশে ধরে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। আর টাইট করে কিন্তু মুড়িয়ে নিতে হবে। আর যতটা টাইট করে মুড়িয়ে নিতে পারেন ততটাই কিন্তু লেয়ারগুলো ভালো আসবে। আমি খুব ভালোভাবে কিন্তু মুড়িয়ে নিলাম, দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন পিস পিস করে কেটে নিতে হবে। আর কিভাবে কেটে নিতে হয় একবার দেখিয়ে দিচ্ছি। অবশ্যই একটা ধারালো ছুরি লাগবে। ধারালো ছুরি দিয়ে খুব সহজেই কিন্তু কেটে নিতে পারবেন। সবগুলো আমি ভালোভাবে কেটে নিলাম। আর এখন কিন্তু এভাবে রাখা যাবে না, একটা প্লেটে আমি ঢেকে রেখে দিব। আর না হলে উপরটা ড্রাই হয়ে গেলে বেলতে একটু সমস্যা হয়ে যাবে। ঢেকে রাখলে কোনো সমস্যা হবে না। এবার নাস্তাগুলো আমি রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 2টা নাস্তা রেডি করে আপনাদের দেখিয়ে দেব। আর সামান্য পরিমাণে আটা ব্যবহার করলাম। এবার হাতের চাপ দিয়ে একটু চড়া করে নিতে হবে। এরপরে বেলে নিতে হবে। হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে বেলানো যাবে না, নাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। হালকা হাতে বেলে নিলাম। এবার আলুর পুর ব্যবহার করতে হবে। আলুর পুরটা একটু বেশি করে দিলে নাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে। এখন দুপাশে ধরে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সহজভাবে এই নাস্তাটা তৈরি করা যায়।
একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। আর নাস্তার মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে, নাহলে ভাজার ক্ষেত্রে এগুলো কিন্তু খুলে আসবে। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম। আর এখন আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একবারে কিন্তু অনেকগুলো ভাজানো যাবে না, আমি 3টা 4টা করে ভেজে নিব। আপনাদের ছড়ানো কড়াই থাকলে একবারে কিন্তু অনেকগুলো নাস্তা ভেজে নিতে পারেন। আর এই নাস্তাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর একবারে হাই হিটে ভাজলে নাস্তার কালারটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আর যেহেতু ডিম দেওয়া রয়েছে, তাই হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। নাস্তাটা এক পাশে হয়ে গেছে, এবার কিন্তু নাস্তাটা উল্টে দিব। আর উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর নাস্তাটা ভাজানোটা কতটা সুন্দর হয়েছে হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। দেখতেই পারলেন কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। হঠাৎ যদি আপনাদের চটপট কিছু খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু সামান্য আটা এবং আলু দিয়ে এই খাস্তা নাস্তাটা তৈরি করে নিতে পারেন। খেতে লাগবে দুর্দান্ত। আমি আবারও বলছি, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম, একইভাবে আরেকটা ভেঙে আপনাদের দেখিয়ে দেব। নাস্তাটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা খাস্তা হয়েছে। আজ তাহলে এখানে শেষ করলাম। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।